বিয়ে করা কি অতই সোজা? একটার পর একটা করে কতগুলো ধাপ থাকে। এবার যদি বিয়ে বিরোধী কারোর সাথে আপনার বিয়ের কথা হয়, ব্যাস, তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? আসুন আপনারাই নিজে কানে শুনে নিন। গুড মর্নিং অরিত্র, শ্রদ্ধা, পিউ রানী। গুড মর্নিং অদিতি। বাবা, তোর গুড মর্নিংয়ে আজ এমন বিরহের সুর কেন, মিস পিয়ালি সেনগুপ্ত? আমার জীবনে শনির দশা নেমে এসেছে দিদি। কেন, হলোটা কি? মা বিয়ে করতে বলছে। আরে পা, এ তো খুশির খবর রে। খুশির খবর? নয়, দেখ, আমারও বিয়ে হবে এই বছরের শেষে। তুইও এই সুযোগে রাজি হয়ে যা, তাহলে একই লগ্নে একই চাঁদনা তলায় দুই বান্ধবীর বিয়ে হবে। বাজে বকিস না তো, উপায় বল, কিভাবে এই বিয়ের ফাঁদ থেকে বেরোবো? কেন, আমার বেলায় তো খুব জ্ঞান দিয়েছিলিস, ভুলে গেলি সব এত সহজে? না, ভুলিনি। জ্ঞান দিতাম কারণ রায়ান ছেলেটা ভালো, আর আমি একজন অচেনা অজানা মানুষকে বিশ্বাস কিভাবে করব বলতো? যেভাবে আমি করেছিলাম রায়ানকে বিশ্বাস। রায়ান তো আমারও অচেনা অজানাই ছিল নাকি? প্রথমে কি কেউ কারো চেনা জানা হয় পিউ? তার জন্য কথা বলতে হয়, দেখা করতে হয়। আর দেখা করলে যদি ছেলেটির আমার পছন্দ হয়ে যায়? তাহলে একটা কাজ করা যায়, তুই বরং একটা গল্প বানা। কিসের গল্প? মানে তুই ছেলেটার কাছে গিয়ে বল যে তুই হচ্ছিস পাত্রীর বান্ধবী, পাত্রী একটু লাজুক তাই তোকে পাঠিয়েছে। তাতে কি হবে? সেই যেতে তো আমাকেই হবে। হ্যাঁ, যাবি তুই। ছেলেটি ভালো না খারাপ সে পরখ তো তোকেই করতে হবে। এবার দেখ না ছেলেটি কি করে। যদি অন্য কারোর অনুপস্থিতিতে ছেলেটি তোর সাথে ফ্লার্ট করতে চায়, তাহলে তো উত্তর তোর আমার দুজনের কাছেই খুব ক্লিয়ার, তাই না? আর ছেলেটি যদি সত্যি ভদ্র বেরিয়ে যায়, তাহলে ডোন্ট মিস দ্য চান্স পিউ। এখনকার দিনে লয়াল পার্টনার আর ডুমুরের ফুল দুটোই সমান। কিন্তু ডুমুরের ফুল দুর্লভ হলেও দেখা তো পাওয়া যায়, কমই সই। তাহলে বলছিস এই উইকেন্ডে যাব? যাও মেরি মেহফুজ। আরে শোন, বল। তুই বললি ছেলেটির যদি তোকে পছন্দ হয়ে যায়, আচ্ছা তুই কনফার্ম তো তোর ছেলেটিকে পছন্দ হবে না? গ্যারান্টি, মার্ক মাই ওয়ার্ডস। ওকে দেন, মানডে কথা হবে এই নিয়ে। আগের বছর দুর্গাপুজোতে আপনাদের সাথে অদিতি চ্যাটার্জির আলাপ তো হয়েছিল। তাদের বাড়ির দুর্গাপুজোতে আপনাদের সকলের আমন্ত্রণও ছিল। এবার সেখানে আপনারা অদিতি আর রায়ানের সম্পর্কে সমীকরণ দেখেছিলেন। কিন্তু এবার পালা অদিতির বান্ধবী পিয়ালির, যার ছোট্ট এক ঝলক আপনারা এর আগেও পেয়েছেন। এবার এই গল্পের সাথে পিয়ালির কী সম্পর্ক সেটা জানার জন্য অযথা কথা না বাড়িয়ে মূল গল্পে ফেরা যাক। মেয়ের বয়স 30 ঊর্ধ্ব হলেই বাঙালির বাড়ির মা বাবার চোখ থেকে ঘুম উড়ে যায়। ঠিক সেরকমই কিছু একটা পিয়ালির বাড়িতে বর্তমানে ঘটছে। এই যেমন ধরুন, পিয়ালি আজ অফিস থেকে ফেরার পর পিয়ালির মা অনুষা দেবী বেশ গদগদ হয়ে মেয়েকে বললেন, বলছি পিউ, এই নে জল। হঠাৎ এত প্যাম্পার করার কারণ? বারে, আমাদের এই একটি মাত্র মেয়ে, তাকে কি আমি একটু আদরও করতে পারবো না? সে করতেই পারো, তবে আজকাল তো আর মেয়ের দিকে তাকাও না। মেয়ের বিয়ে দিতে পারলেই শান্তি পাও। মেয়ে হয়ে যখন জন্মেছ, বিয়ে করে তো শ্বশুর ঘর করতেই হবে মা। মায়ের কোলে মাথা রেখে পিয়ালি বলে, এমন বাজে নিয়ম কারা বানায় মা? আমরা কেন বিয়ের পরেও আমাদের বাড়িতে থাকতে পারি না তোমাদের সাথে? পাগলি মেয়ে আমার, দেখবি
এমন একজন রাজপুত্রের সাথে তোর বিয়ে দেব যে তুই আমাদের ভুলেই যাবি। আমি দুঃস্বপ্নও এটা ভাবতে চাই না মা, যে আমি তোমাকে বাবাইকে ভুলে যাব। আমার সোনা মেয়েটা। কিরে, কিছু ভাবলি? কি নিয়ে বলো তো? রুদ্রর সাথে দেখা করা নিয়ে। পিয়ালির ঠান্ডা শিথিল মাথাটায় আবার একটা ছোট্ট ঝড় বয়ে গেল। রুদ্রনীল গাঙ্গুলি, যার সাথে পিয়ালির বিয়ের কথা চলছে তাও প্রায় মাস এক হলো। দক্ষিণ কলকাতার বুকে অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী প্রণয় গাঙ্গুলি ও উর্মিলা গাঙ্গুলির পক্ষ থেকে তাদের একমাত্র ছেলে রুদ্রনীলের সাথে পিয়ালির শুভ পরিণয়ের জন্য প্রস্তাব এসেছিল রিটায়ার্ড ম্যাথ টিচার শোভন সেনগুপ্ত ও অনুষা সেনগুপ্তের কাছে। পাত্রপক্ষের সাথে প্রথম সাক্ষাতেই রাজি হয়ে যায় পিয়ালির মা বাবা। আর ছেলের বাড়ি থেকে তো মোটামুটি সকলেই রাজি ছিল, কারণ কোনো এক বিয়ে বাড়িতে পিয়ালিকে এক দেখাতেই তাদের পছন্দ হয়ে যায়। কিন্তু সবকিছুর মাঝে প্রধান বাধা হয়ে দাঁড়ায় পিয়ালি নিজেই। প্রথম কারণ, ছেলেটি কলকাতায় থাকে না এবং কলকাতা ছেড়ে পিয়ালি কোথাও নিজের বাসা বাঁধবে না। আর দ্বিতীয় কারণ, পিয়ালি জীবনে একটিবারই প্রেম করেছিল, তবে ঠক্কর খাওয়ার পর এই প্রেম ভালোবাসা বিয়ে থেকে যতটা সম্ভব নিজেকে দূরেই রাখতে চায় সে। তবে এবার বোধহয় আর রক্ষে নেই তার। কবে আসছে সে? তুই যাবি পিউ দেখা করতে? ওহ, এত উত্তেজিত হও না তো মা। কবে আসছে জানো কিছু? আসছে কি রে, ও তো এখানেই আছে। এখানে আছে মানে? ও দিল্লিতে থাকতো না? হ্যাঁ থাকতো, কিন্তু ট্রান্সফার নিয়ে চলে এলো কলকাতাতে। তাও তো সপ্তাহ দুয়েক হলো, কোনো খবরই রাখিস না। তুমি বলেছো? বলেছিলাম, পাত্তা দিসনি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ও এখানে চলে এলো কেন? মা বাবার বয়স হয়েছে, বাড়িতে কাজকর্ম করার লোক থাকলেও এখানে তো ওনারা সম্পূর্ণ একা। ছেলে হয়ে ছেলের দায়িত্বটুকু পালন করতে না পেরে বড়ই অস্থির হয়ে উঠেছিল সে। তাই সব দিক বিবেচনা করে ফিরে এলো নিজের শহরে। মায়ের মুখে রুদ্রর বিষয়ে এই দিকটা জানতে পেরে পিয়ালির মনে গেঁথে থাকা না এর বরফটা যেন একটু হলেও গলল। বাহ, বেশ ভালো। কত রেসপন্সিবল বলতো, যে তার বাবা মাকে এত সম্মান করে সে তার স্ত্রীকেও কিন্তু কম সম্মান করবে না, কম ভালোবাসবে না। পিয়ালি হেসে সোফা থেকে নেমে নিজের ঘরের দিকে পা বাড়ায়। তবে ঘরে যাওয়ার আগে নিজের মায়ের দিকে একটিবার তাকিয়ে সে বলে, কাল যদি ওনার সময় হয় তাহলে বলো, দেখা করতে যাব। খুশিতে আত্মহারা হয়ে পড়েন অনুষা দেবী। তুই যাবি পিউ? আমি এক্ষুনি উর্মিলাকে ফোন করে বলছি। নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় পিয়ালি। বুকটা একটু দুরু দুরু করছে এবার তার। ছেলেটির বিষয়ে সে কিছুই জানে না, শুধু তার নাম ছাড়া। অদিতির বলা উপায়টা কতটা কাজে লাগাতে পারবে সে নিয়েও যথেষ্ট অনিশ্চিত সে। শীতের সকাল, তার উপর উইকেন্ড। এক কাপ গরম গরম কফি নিয়ে নিজের ঘরের জানালার পাশে বসে মিষ্টি রোদটা গায়ে মাখছিল পিয়ালি। এমন সময় অনুষা দেবী জানিয়ে যান আজ বিকেল 5:30 করে রুদ্র পিয়ালির সাথে দেখা করতে চেয়েছে যোধপুর পার্কের নামকরা এক ক্যাফেতে। পিয়ালি বেশি কিছু বলল না। বিকেল 5টা করে বিন্দুমাত্র সাজগোজ করে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ল রুদ্রর সাথে দেখা করতে যাওয়ার উদ্দেশ্যে। হাজরা থেকে যোধপুর পার্ক বেশি দূর না হলেও কলকাতার রাস্তাঘাটে জ্যাম নতুন কিছু নয়। গাড়িতে বসা মাত্রই নানান খেয়াল পিয়ালির সাথে যুদ্ধ করতে শুরু করে দিল। কী বলবে, কতটা বলবে। প্রথম যখন সে রুদ্রকে দেখবে তখন তার ঠিক কেমন জেস্চার মেনটেন করা উচিত। তৎক্ষণাৎ তার মনে পড়ে যায় রুদ্রকে সে কোনোদিনও দেখেনি, ছবিতেও না। আর না রুদ্র পিয়ালিকে দেখেছে। তাহলে ওই অত বড় ক্যাফেটায় ওরা দুজন দুজনকে চিনবে কিভাবে? ব্যাগ থেকে ফোনটা বের করে নিজের মাকে ফোন করতে গেলে পিয়ালি দেখে তার মাই তাকে মেসেজ করে রেখেছে, পিউ, রুদ্র 6 নম্বর টেবিলটা বুক করেছে তোদের জন্য, তাড়াহুড়োর মধ্যে বলতে ভুলে গেছি রে।
নারীর টান বোধহয় এতটাই সুন্দর হয়। গাড়ি এসে থামে সেই নামি দামি ক্যাফেটির সামনে। ভয়ে পিয়ালির বুকের হৃৎস্পন্দন বাইরে থেকে শোনা গেলেও সে তার হাবভাবে এক গম্ভীরতা ও মুখে আত্মবিশ্বাসে ভরপুর ছোট্ট মিষ্টি একটি হাসি রেখে ক্যাফের ভিতর প্রবেশ করে। সুসজ্জিত ক্যাফেতে নানা রকম ফ্যান্সি পোশাকের মাঝেও পিয়ালির ওই হলুদ চিকনকারি কুর্তি, কানে বড় দুটি ঝুমকো নজর কেড়েছিল ক্যাফেতে আগত বেশ অনেক কারোরই। পিয়ালি রীতিমতো সুশ্রী। তার দিক থেকে নজর ফেরানো খুব একটা সহজ বিষয় নয়। তবে পিয়ালির নজর খুঁজে বেড়াচ্ছে টেবিল নম্বর 6। খানিকটা সামনে এগোতে সে খুঁজে পায় তার গন্তব্য। পিয়ালি টের পায় পিছনে ফিরে যে ছেলেটি বসে আছে সেই হচ্ছে আজ পিয়ালির এই ক্যাফেতে আসার প্রকৃত কারণ। ধপধপে সাদা জামা, ডার্ক ব্লু জিন্স আর হাতে কালো চেনের ঘড়ি। পিয়ালির বুকের স্পন্দনটা আরেকটু বেড়ে গেল কি? সে কোনোভাবে ছেলেটির সামনে যায়। চোখাচোখি হলো তাদের। বেশ সুপুরুষ তিনিও। পিয়ালিকে দেখেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, হাই, আমি রুদ্রনীল গাঙ্গুলি। পিয়ালি, রাইট? নট রিয়েলি। ছেলেটির কপালে হালকা একটি ভাঁজ পড়ে। আসলে মানে পিয়ালি তো খুব লাজুক। ও নিজে আসতে খুব হেজিটেট ফিল করছিল, তাই আমায় পাঠিয়েছে। রুদ্র প্রথমটা বেশ গম্ভীর থাকলেও পরবর্তীতে হেসে বলে ওঠে, ওকে। না মানে উনি কি আমায় বাঘ ভাল্লুক ভেবে ফেলেছিলেন নাকি? তা ভাববে কেন? আসলে এখন তো কাউকে ঠিক বিশ্বাস করা যায় না। তাহলে আপনি আপনার বান্ধবীকে রক্ষা করতে অচেনা একজনের সাথে কথা বলতে চলে এলেন? আপনার ট্রাস্ট ইস্যু নেই বলছেন? বেশ, আমি চলি তাহলে। আই এম সো সরি। আমি একেবারেই আপনাকে খারাপ ফিল করাতে চাইনি। পিয়ালি যদি জানতে পারে আমি ওর বান্ধবীর সাথে রুড বিহেভ করেছি, তাহলে ডেফিনেটলি আমায় পাওয়ার্ড ভাববে। প্লিজ বসুন। পিয়ালি রুদ্রকে নিয়ে যা যা নেতিবাচক মনোভাব ছিল সেটা যেন ধীরে ধীরে দূরে সরতে শুরু করেছিল। আপনি পিয়ালিকে চিনতেন না? না, ঠিক সেইভাবে চিনি না, তবে মা বাবার মুখে নাম শুনেছি অনেকবার। আপনার পিয়ালির সাথে কথা বলার ইচ্ছা হয়নি? ওয়েল, আপনি পিয়ালির বন্ধু, মিথ্যে বলাটা অন্যায় হয়ে যাবে। হ্যাঁ, ইচ্ছে হয়েছে কথা বলার। যার সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছি তার সাথে কথা বলার ইচ্ছা সবারই হয়। তবে যোগাযোগ করেননি কেন? বলতে পারেন ইতস্তত বোধ করেছিলাম। আমি সত্যি বলতে এসব প্রেম আলাপ সম্পর্কে খুব কাঁচা। সারা জীবন কাগজপত্র নিয়ে কাজ। হঠাৎ করে কোনো মেয়েকে নিজে থেকে তাগিদ করে কথা বলতে চাওয়াতে কিন্তু কিন্তু বোধ হয়। তা বলে যাকে বিয়ে করবেন, যার সাথে সারাটা জীবন কাটাবেন, তাকে একটু জেনে বুঝে নেবেন না? কেন নেব না? নিশ্চয়ই নেব। বিয়ের তারিখ ঠিক হলে দুই পরিবারকে এমনিতেই মুখোমুখি হতে হবে, এবং তখন না চাইলেও আপনার বান্ধবীকে আমার সামনে আসতেই হবে। রুদ্র শেষ কথাটায় এক লাজুক হাসি দেখা দিল পিয়ালির ঠোঁটের কোণায়। আচ্ছা, আমি যা বুঝছি আপনার বান্ধবীর পাত্র নির্বাচনের যে আদালতটা আপনি বসিয়েছেন সেটা এত সহজে মেটার নয়। তা বলুন, কি খাবেন? যা ইচ্ছা, আমার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। তা বললে হয়? আপনি পিয়ালির নিশ্চয়ই খুব কাছের বান্ধবী, তাই তো এতটা ভরসা নিয়ে ও আপনাকে আমার সাথে দেখা করতে পাঠিয়েছে। তাহলে আপনার কদরটা একটু বেশি বই কি। একটা কফি আর স্যান্ডউইচ। বেশ। আচ্ছা, একটা কথা, হ্যাঁ বলুন প্লিজ। বিলটা কিন্তু স্প্লিট করতে হবে। এটার কি খুব দরকার আছে? পিয়ালি যদি জানতে পারে আপনি আমার থেকে টাকা নেননি, তাহলে বিষয়টা খুব একটা ভালো হবে কি? বিষয়টা ভেবে দেখার আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যখন আপনার সাথে আপনার বান্ধবীটিও থাকবে তখন না হয় সবটা আমার উপর। বেশ, ঠিক আছে। আর খুব বেশি কথা হয়নি ওদের দুজনের। টুকিটাকি আলাপ সেরে ওরা বেরিয়ে পড়ে ক্যাফে থেকে। চলি তাহলে। এবার নিশ্চয়ই দুই বন্ধুর গসিপ চলবে আমায় নিয়ে। জানাবেন আপনার বান্ধবীর
আপনার মুখে আমার বর্ণনা পেয়ে কেমন লাগলো? নিশ্চয়ই জানাবো। আসি আজ? একা যেতে অসুবিধা হবে না তো? স্যার, আমি জন্ম থেকেই কলকাতায়। এখানে স্কুল, কলেজ, ম্যানেজমেন্ট স্কুল, অফিস, দক্ষিণ কলকাতার এগুলি ওগুলি একেবারে আমার হাতের তালুতে। চিন্তা করবেন না। ও বাবা, তাহলে তো আমার আর কিছু বলার নেই। ক্যাবটা বুক করে নিন। করেছি। একটু সময় লাগবে আসতে। বেশ। পিয়ালি দেখে রুদ্র তার থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রয়েছে। এ কি, আপনি এখনো দাঁড়িয়ে? বাড়ি যাবেন কিভাবে? গাড়ি আছে, নিজে ড্রাইভ করে যেতে বেশিক্ষণ লাগবে না। বেশ, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? ওটা মনে হয় আপনার গাড়ি। নিন, উঠে পড়ুন। আমিও বেরোই এবার। সাবধানে যাবেন। আপনি আমার গাড়ি আসার জন্য অপেক্ষা করছিলেন? সেরকম কিছু না, সাবধানে যাবেন। আর এক্সকিউজ মি, আপনার নামটা? পিয়ালি একটু ভয় পেল। কি নাম বলবে এবার সে? হঠাৎই তার মনে পড়ে যায়, অদিতি। বেশ, চলি তাহলে। নেক্সট বার পারলে নিজের বান্ধবীটিকেও নিয়ে আসবেন প্লিজ। গাড়িতে উঠলে নিজের বাড়ির পথের দিকে গাড়ি এগোতে শুরু করে পিয়ালির। নিজের অজান্তেই পিয়ালির মনটা বড়ই ফুরফুরে যেন। তবে বাড়িতে ফিরতে না ফিরতেই হলো এক বিপত্তি। পিয়ালিকে বাড়িতে ঢুকতে দেখেই প্রায় ক্ষিপ্ত সিংহের ন্যায় ধেয়ে এলেন পিয়ালির মা অনুষা দেবী। ছেলে মানুষই করার একটা বয়স থাকে পিউ। পিয়ালি বুঝতে পারে তার মা কিছু একটা টের পেয়েছে। কেন, কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারছো না তাই না? আমার কালই বোঝা উচিত ছিল। হঠাৎ করে তুমি যখন রুদ্রর সাথে নিজে দেখা করতে রাজি হলে, সেখানে কোনো গাফিলতি ছিল না তো? আমি যেটা করেছি সেটা ভুল কিছু না মা। তা বলে অদিতি? তুমি কি করে জানলে? সেসব কথা পরে হবে, আগে তুমি বলো। অদিতি যাইনি মা, আমি নিজেই গিয়েছিলাম। তবে নিজের পরিচয় গোপন রেখে অদিতির পরিচয় দিয়েছি। কিন্তু এসবের কি দরকার পিউ? মা, এখনকার দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যায়? নিউজ পেপার খুললেই হয় এই দুর্ঘটনা, না হলে ওই দুর্ঘটনা। মা, এটা আমার জীবনের সব থেকে বড় আর গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। প্লিজ লেট মি হ্যান্ডেল ইট। আমি প্রমিস করছি, আমি এমন কিচ্ছু করব না যাতে তোমার আর বাবাইয়ের অসম্মান হয়। তোর ওপরে আমাদের কিন্তু অগাধ বিশ্বাস মা। আমার শোনা মা। আচ্ছা, এবার বলো তো, তোমার গুপ্তচরটি কে? যার সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি। রুদ্র? তোকে ফোনে পাচ্ছিলাম না বলে রুদ্রকে ফোন করি। সে বলল সব তখন। অদিতি নামটা অব্দি বললো? তাহলে বল, ছেলেটা কেমন? এই, কি রে, ব্যাগ নিয়ে কই চললি? বলে যা। পিয়ালি মুখ ফিরিয়ে বলে, ভালোই। কেটে গেছে 2 দিন। কর্পোরেট জীবন যে আসলেই কতটা ঝাঁ চকচকে তা এমপ্লয়িজদের চোখের তলার কালিতেই প্রমাণ পাওয়া যায়। সন্ধ্যের পর ল্যাপটপ থেকে শেষমেশ ঘাড় তুলে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেয় পিয়ালি। এমন সময় ডেস্কে এসে দাঁড়ায় অদিতি। কি রে, আমার নাম ভাঙিয়ে কেমন কফি ডেট এনজয় করলি? সত্যি বলবো, ভালোই কিন্তু। ও মা, আমার পিউ সুন্দরী রাজপুত্রকে মনে ধরেছে মনে হচ্ছে। দেখ, কি যে বলিস না। তবে ছেলেটি সত্যিই ভালো। রুদ্র চাইলে মায়ের থেকে এই অদিতি পিয়ালির নাটকটা লুকিয়ে কিন্তু যেতেই পারত। সেন্সিবল। মানে পিয়ালির কাছে রুদ্র নিজেকে ক্লিয়ার রাখতে চাইছে। তাহলে ভাব, ও যখন জানতে পারবে আসল পিয়ালিটা কে। এই ভয়টাই আমি পাচ্ছি, জানিস তো। ভয় পেও না আমার সুন্দরী রমণী। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে এই অদিতিকে স্মরণ করিবে। সে এসে তোমাকে উদ্ধার করিবে। তুই না দিদি? তবে তুই ছিলিস বলেই এই যাত্রায় আমি রক্ষা পেলাম। রক্ষার পেলে কই? হ্যাঁ রে,
ছেলেটিকে মনে ধরেছে তোর? পিয়ালি কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। এই কদিন ধরে তার মনে যে উথাল পাথালটা চলছে তা সে অদিতিকে বোঝায় কি করে। মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ। এই তুই চল তো, যা কথা হওয়ার এবারে জেলখানা থেকে বেরিয়ে বাইরের ফ্রেশ এয়ারে হবে। অদিতি আর পিয়ালি দুজনেই হাঁটতে হাঁটতে মেন রোডে আসে। এখান থেকে ওরা অটো ধরবে। চল, আমি আসি। সেই গিরিশ পার্ক। সাবধানে যাস ভাই, বাড়ি ফিরে কথা হবে। অদিতি চলে গেলে পিয়ালি সামনের দিকটা এগিয়ে যায় অটো ধরতে। ঠিক তখন অদিতি, অদিতি! পিয়ালি স্বভাবতই কোনো সাড়া দেয়নি, কারণ তার নাম তো আর অদিতি নয়। রুদ্র ডাকতে ডাকতে পিয়ালির সামনে এসে দাঁড়ালে বেশ ঘাবড়ে যায় সে। এ কি রুদ্র, আপনি এখানে? আপনাকে কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাননি? আমায় ডাকছিলেন? কই শুনতে পেলাম না তো। সে কি, কতবার অদিতি অদিতি করে চিৎকার করলাম, শুনতে পাননি? পিয়ালির মনে পড়ে যায় রুদ্র তো তাকে অদিতি হিসেবেই চেনে। মনে মনে হেসে পিয়ালি বলে, সরি, গাড়ির আওয়াজে খেয়াল করে উঠতে পারিনি। এদিকে। চলুন, হাঁটতে হাঁটতে বলি, অসুবিধা নেই তো? না না, চলুন। একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম। তো বললেন পিয়ালিকে? কি বললো সে? বললাম তো সবই, কিন্তু আপনি যে পিয়ালির মাকে সবটা বলে দিয়েছেন, তাতে করে বেচারি কিন্তু বাড়িতে খুব বকা খেয়েছে। বকা খেয়েছে? এ হে, ফোন করা যায় ওকে, তাহলে বুঝিয়ে বলতাম পুরো বিষয়টা। বিপাকে পড়ে যায় পিয়ালি। আসলে আমার ফোনে ব্যাটারি নেই, আর কারোর নাম্বারও মনে থাকে না। আপনি আমায় বলুন, আমি কনভে করে দেব। মিথ্যের আশ্রয় নিতে চাইনি। পিয়ালির মা বাবা যদি কোনোদিনও জানতে পারেন যে আমি সেদিন পিয়ালি নয়, পিয়ালির বান্ধবীর সাথে ক্যাফেতে বসেছিলাম, সেটা কারোর জন্যই স্বস্তির হতো না। তাই সত্যিটা বলে দেওয়াটাই ভালো ছিল। বুঝলাম। তা আপনার বাড়ি কি পিয়ালির বাড়ির কাছেই? মোটামুটি। আচ্ছা, আপনার কখনো পিয়ালিকে দেখতে ইচ্ছা হয় না? ইমাজিন করি তাকে, যেদিন দেখা হবে মিলিয়ে নেব। আর যদি আপনার ইমাজিনেশনের মতো সে না হয় তো? আবার নতুন করে ভাবতে দোষ কোথায়? কথার পৃষ্ঠে কথা ভালো বলতে পারেন। আপনি আপনার কথা বলুন, মানে কি করেন আপনি? গাধার পিঠে বস্তা নিয়ে যেমন চলতে হয়, তেমনই আমাদের হাজার একটা ইমেল, ক্লায়েন্ট মিটিং এসব ঘাড়ে নিয়ে বয়ে বেড়াতে হয়। আচ্ছা, আর বিয়ে থা? কি জানি হবে কখনো। খুঁজে রাখেননি বলছেন? না, সে চেষ্টাও করিনি। আপনার সাথে প্রেম করা চাপ আছে। কেন? আপনার গলার আওয়াজ শুনলে মনে হয় কোনো ক্লাস 5-6-এর বাচ্চার কথা বলছে। তা মানুষ তো সেই কনফিউশনেই ভুগবে, আপনাকে নিজের প্রেমিকা বানাবে নাকি আপনাকে অ্যাডপ্ট করবে। ইস, কি খারাপ আপনি। হ্যাঁ, ঝালমুড়ি খাবেন? কি? ওই যে রাস্তার ওধারে বিক্রি হচ্ছে, খাবেন? ওটাকে ঘটি গরম বলে। আসুন। রাস্তা পার হয়ে একটি ছোট্ট গুমটি দোকানের সামনে এসে দাঁড়ায় ওরা। তারা যেন নিজেদের পরিচিতি ভুলে গিয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে কলকাতার অলিগলির গল্প, নিজেদের ছোটবেলার কাটানো মুহূর্তের মাঝে হারিয়ে গিয়েছিল সমস্ত দেনা পাওনার হিসেব। কেমন লাগলো? দারুণ, কিন্তু অনেকদিন পর। আচ্ছা, একটা কথা বলি, আপনি ঝাল খান না একেবারেই, তাই না? আপনি কি করে জানলেন? আপনার নাকটা লাল হয়ে উঠেছে। নিন, জল খেয়ে নিন একটু। কথাটা বলেই নিজের হাতে থাকা জলের বোতলটা পিয়ালির দিকে এগিয়ে দেয় রুদ্র। পিয়ালি বিষয়টায় একটু ইতস্তত বোধ করে। কি হলো, ধরুন বোতলটা, একটু জল খেয়ে নিন, ঝালটা কম লাগবে। আর এই একটা ঘটি গরম প্যাক করে দিলাম, আপনার বান্ধবী অর্থাৎ পিয়ালিকে দেবেন। তিনিও ঝাল খান না বলেই মনে হয়।
হাঁ করে রুদ্রর দিকে চেয়ে থাকে পিয়ালি। আর এই নিন আপনার ক্যাব, আমি বুক করে দিয়েছিলাম। টাকাটা আপনি পে করবেন, নাহলে সেটা নিয়ে এই মাঝ রাস্তায় আবার একটা মামলা মোকদ্দমা শুরু হয়ে যাবে, যেটা আমি একেবারেই চাই না। চলি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আপনিও সাবধানে ফিরবেন। আচ্ছা অদিতি, বলছিলাম একটা কথা। হ্যাঁ, বলুন। বলছি, পিয়ালির ফোন নাম্বারটা তো পাওয়া গেল না। আর আপনার ফোন নাম্বার চাওয়ার অডেসিটি আমার নেই, তবে এটা আমার কার্ড, এতে আমার ফোন নাম্বার আছে। পারলে পিয়ালিকে গিয়ে বলবেন, যদি ওর কখনো ইচ্ছে হয় তাহলে যোগাযোগ করতে পারে। পিয়ালি তখন আকাশে উড়ছে যেন। কাঁপা কাঁপা হাতে কার্ডটা নিয়ে পিয়ালি বলে, বেশ, আমি পিউকে কার্ডটা দিয়ে দেবো। আসি আজ। গাড়ি ছুটতে শুরু করে পিয়ালির আস্তানার দিকে। প্রায় মিনিট 30 পর গাড়ি থেকে নেমে পিয়ালি অনুভব করে সে হাঁটছে না, সে নাচছে। প্রেমে পড়লে ঠিক যেমন পেট গুড়গুড় করে, তেমনটাই যেন পিয়ালির হচ্ছে। প্রচণ্ড ফুরফুরে লাগছে আজ তার। বাড়ি ফিরে ঘুরিয়ে ফিরিয়ে সে ভাবতে থাকে রুদ্রের বলা প্রতিটা কথা। নিজের অজান্তেই লজ্জায় রাঙা হয়ে উঠেছিল তার ছোট্ট মুখপানি। তবে এক মিনিট, পিয়ালিকে সে যে ক্যাব বুক করে দিল বাড়ি আসার জন্য, রুদ্র কি করে জানলো পিয়ালির বাড়ির ঠিকানা? পিয়ালি তো এটা একেবারেই বলেনি যে তার এক্স্যাক্ট অ্যাড্রেসটা কোথায়। সে শুধু বলেছে রুদ্রর ইমাজিনারি পিয়ালির বাড়ির কাছে, তার বাড়ি বেশ কাছে। তাহলে এত অ্যাকিউরেসির সাথে কিভাবে রুদ্র এই কাজটা করলো? টেবিল থেকে ফোনটা তুলে পিয়ালি ফোন দিল অদিতিকে। বল, ফিরলি কখন? সেসব ছাড়। দিদি, আই হ্যাড আ ফিলিং। কি, বিয়ে করছিস তাহলে? আমার মনে হয় প্রথম দিন থেকে রুদ্র জানতো যে আমি পিয়ালি। সে কি, তুই বুঝলি কিভাবে? যখন আমাদের প্রথম দেখা হয় তখন আমি কিছু বলার আগেই রুদ্র উঠে দাঁড়িয়ে আমায় গ্রিট করেছিল। ও কি করে জানলো ওই মেয়েটাই আমি? আরে এটা তো বেসিক পিউ, হতেও তো পারে তুই ওই টেবিলের দিকে হেঁটে গেছিস বলে কনফার্ম হয়েছে। তাহলে আজ রাতের কেসটা শোন। তোদের দেখা হয়েছে আজ? জাস্ট লিসেন টু মি। আমরা ঘটি গরম খেলাম। আমার না হয় নাক লাল হয়ে গিয়েছিল বলে রুদ্র টের পেয়েছে আমি ঝাল খাই না, কিন্তু ওর ইমাজিনারি পিয়ালিও যে ঝাল খায় না সেটা রুদ্র জানলো কি করে? ক্যাবের বিষয়টাও পিয়ালি বিস্তারিত জানালো অদিতিকে। এবার তো আমারও হালকা সন্দেহ হচ্ছে। কাকিমাকে একবার বলবি ব্যাপারটা? সেটাই ভাবছি। আচ্ছা শোন না, পরে কথা বলছি। গুড নাইট। গুড নাইট। ইতিমধ্যে পিয়ালি দেখে তার মা তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। মা, রুদ্র কি আমায় আগে থেকেই চিনতো? তোকে আমিও একটু মিথ্যে বলেছি বটে। এবার ছেড়ে কাশো তো। যে বিয়ে বাড়িতে তোকে দেখে রুদ্রর মা বাবার পছন্দ হয় এবং ওনারা আমাদের কাছে তোদের বিয়ের প্রস্তাব পাঠান, সেই বিয়ে বাড়িতে রুদ্রও ছিল। রুদ্রর প্রথম দেখাতেই তোকে পছন্দ হয়ে যায় এবং তৎক্ষণাৎ পুরো বিষয়টা সে তার মা বাবাকে জানায়। পিয়ালির চক্ষু ছানা বড়া হয়ে যায়। রুদ্র তাকে পছন্দ করেছে? মানে রুদ্র আমায় দেখেছে, ও আমায় চিনতো? কই সেদিন তো তুমি আমায় কিছু বলনি। সে তো তুইও আমায় বলিসনি যে তুই এমন একটা নাটক করতে চলেছিস। ইস, আমায় নিশ্চয়ই খেপি ভেবেছে। বাবার তো কিছু নেই, তা মা তুমি এমনিতেই একটু খেপি। আচ্ছা, রুদ্রর সাথে আমি প্রথম যেদিন দেখা করতে গেছিলাম সেদিন রুদ্রকে তুমি ফোন করেছিলে। ও তোমায় অদিতির কথা বলেছিল তাই না? আচ্ছা, এক্স্যাক্টলি কি কি বলেছিল? বলেছিল তোকেও সাবধানে গাড়িতে তুলে দিয়েছে, কিন্তু তুই কেন অন্য একজনের পরিচিতির আড়ালে রুদ্রর সাথে দেখা করতে এলি এটাই ওকে ভাবাচ্ছে। আর বাকি কথা যেদিন তুই ওকে নিজের আসল পরিচয়টা দিবি সেদিনই ও তোকে সব বলবে। বেশ, খেলা যেমন ও শুরু করেছে শেষটা আমিই করব। কি খেলা? এই, কি করবি তুই আবার?
সে সময় সাপেক্ষ। শোনো, আজ আর রাতে খাবো না, তোমরা খেয়ে নিও। অনুষা দেবী ঘর থেকে চলে গেলে হাত মুখ ধুয়ে ধোয়া জামা কাপড় পরে বিছানায় এসে বসে পিয়ালি। ব্যাগ থেকে রুদ্রর দেওয়া কার্ডটা বের করে সেখান থেকে ফোন নম্বরটা নিয়ে রুদ্রকে ফোন করে সে। হ্যালো। অদিতি বলছি। গলার আওয়াজ শুনেই বুঝতে পেরেছি। এমন গলার আওয়াজ তো সচরাচর করার হয় না। একটু কথা বলা যায়? আপনার বান্ধবী জানতে পারলে কি বিষয়টা ভালো হবে? না মানে, রাত 10:30টার সময় আপনি আপনার বান্ধবীর উড-বি হাজবেন্ডকে ফোন করছেন? আমার বান্ধবীর বিষয়ে কথা বলতেই ফোনটা করেছি। শুনতে চান না তো? পিয়ালির বিষয়ে আমি সবসময় শুনতে চাই। আপনি বলুন। কাল সময় হবে আপনার? কখন বলুন? সকালে ওই 8:30 করে। হ্যাঁ, না হওয়ার কিছুই নেই। আপনি ঘুম থেকে উঠতে পারলেই হবে। অনেক কিছু জানেন না আপনি আমার ব্যাপারে। না না, মজা করছি। কিন্তু এর সাথে পিয়ালির কি সম্পর্ক ঠিক বুঝলাম না। কাল পিয়ালি আপনার সাথে দেখা করতে আসবে। রুদ্র একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আচ্ছা বেশ, আমিও অপেক্ষায় থাকবো পিয়ালিকে দেখার জন্য। কাল রবীন্দ্র সরোবর। গুড নাইট। কলকাতা, দ্য সিটি অফ জয়। জয় মানে আনন্দ। শুধু আনন্দ নয়, কলকাতা ভালোবাসার শহর। একে অপরকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা, খাবারের প্রতি ভালোবাসা, নিজের শিল্পকে ভালোবাসা, নিজের সাহিত্যকে ভালোবাসা, সব মিলিয়ে একে অপরের সাথে এক সুতোয় বেঁধে রাখার শহরেই কলকাতা। আর এই অদৃশ্যমান ভালোবাসার সুতোর জালে জড়াতে চলেছে আরও দুজন, আজ যারা রবীন্দ্র সরোবরে দেখা করতে এসেছে। এই যে স্যার, এদিকে এদিকে। বাবা, অন টাইম। হ্যাঁ, বসুন। গুড মর্নিং। যাক, সময়ের দাম যে আপনার কাছে আছে দেখে ভালো লাগলো। গুড মর্নিং। ওয়াও, গড ফ্লাওয়ার্স। আর পিয়ালি না? ও হ্যাঁ, এই বাইরেটায় একদম ফ্রেশ সূর্যমুখী পাওয়া যাচ্ছিল, তাই ভাবলাম আর কি নিয়ে যাই। এ নিন, এটা রাখুন আপনার কাছে। এটা তো পিয়ালির জন্য এনেছিলেন, তাহলে আমায় দিচ্ছেন যে? আপনি পিয়ালিকে দিয়ে দেবেন, অসুবিধা কী আছে? এমনিতে তো আপনারা অন্তরঙ্গ বন্ধু। হুম, বুঝলাম। তা আপনার বন্ধুটি কোথায়? সে কি আজও ডুব মারবে বলে ঠিক করেছে? না না, আসবে। বলা ভালো, এসেই গেছে। তাই? কোথায় সে? আসুন। বলে রুদ্রর হাতটা ধরে সরোবরের জলের কাছে নিয়ে আসে পিয়ালি। জলের প্রতিচ্ছবি ফুটে ওঠে ওদের দুজনের। জলে নিজের প্রতিচ্ছবির দিকে আঙুল দেখিয়ে পিয়ালি বলে, দেখুন তো, পিয়ালিকে চিনতে পারলেন কিনা? রুদ্র প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও পরে হো হো করে হেসে ওঠে। এ কি, হাসছো কেন? আপনি থেকে সোজা তুমিতে? সেদিন ক্যাফেতে সত্যি কথাটা বললে না কেন? আমি এটাই ভাবছিলাম, তুমি হঠাৎ মিথ্যে বলতে গেলে কেন? আমি আসলে পরীক্ষা করতে চাইছিলাম তুমি মানুষটা কেমন। এইভাবে মানুষ চেনা যায়? তার জন্য তার সাথে থাকতে হয়, তার বন্ধু হতে হয়, তাকে বিয়ে করতে হয়। আসলে আসলে আমি তো বিয়েটাই করতে চাইনি। তা এখনো কি একই সিদ্ধান্তে আটকে আছো? ধুর, কোথায় আমি ভাবলাম পরে সব সত্যিটা জানাজানি হলে এমনি তুমি আমায় রিজেক্ট করে দেবে। আসলে আমি কাটাতে চাইছিলাম এই বিয়েটা। আর তোমার এত বড় প্ল্যানে এক বালতি জল ঢেলে দিলাম আমি। হুম। তার আগে তুমি বলো, তুমি সবটা চিনো, চুপ ছিলে কেন? তোমার সব রকম সন্দেহ থেকে মুক্তি দিতে চেয়েছিলাম আমি। একটা বিয়েতে ছেলের থেকে মেয়ের সিদ্ধান্তকে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি আমি। কেন তোমার এমন মনে হয়? কারণ সে নিজের বাড়ি, নিজের লোক, নিজের কমফোর্ট ছেড়ে আমার কাছে আসবে, আমার সমস্ত অভ্যাসের সাথে অ্যাডজাস্ট করবে। তার মনে যদি কোনো ডাউট থাকে, সেগুলো আমার উচিত তাকে ক্লিয়ার করতে দেওয়া। মেয়েদের মন চুরি করার ভালোই অভ্যেস আছে মনে হচ্ছে তোমার।
না, সেরকম চেষ্টা খুব একটা করিনি, কিন্তু যার মন চুরি করতে চেয়েছিলাম তার হয়ে গেলেই আমি জয়ী। তাহলে বিয়েটা কি এই বছরই প্ল্যান করা হচ্ছে? হুম, বছরের প্রথমটা তোমার সাথে চুটিয়ে প্রেম করব, আর বছরের শেষে বিয়ে। ভেবে দেখো ডিলটা ভালো লাগলো কিনা। ছি, যত সব। আরে এই পিয়ালি, উত্তরটা যাক, দিয়ে যাও। এই বছরের শুরুটা তো রুদ্র আর পিয়ালির জন্য দারুণ হলো। বাতাসে যে প্রেমের গন্ধ ছড়িয়ে আছে, সে গন্ধে ভরে যাক আমাদের চারিদিকটা। ওই বেঞ্চে পড়ে থাকা তরতাজা সূর্যমুখীর মতো প্রাণোচ্ছল হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। আমাদের এই বেচারা মনকে মাঝে মাঝে ছেলে মানুষই করতে দিন পিয়ালির মতো, কারণ এই বেচারা মনকে পাহারা দিতে কোনো না কোনো রুদ্রনীল ঠিকই আমাদের জীবনে আসবে। শুধু দরকার একটু ধৈর্য ও অপেক্ষার।